টিকিট বিক্রিতে কারসাজি ও সিন্ডিকেটের কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া ফের 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ নজরদারির অভাবে 1 মাসের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে ভাড়া। মাসিক রাতের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যারা 1 মাসের মধ্যে ওমরা কিংবা কাজে যোগ দিতে সৌদি আরবে যাওয়ার কথা ভাবছেন, ঢাকা থেকে জেদ্দা যেতে তাদের উড়োজাহাজের ভাড়া গুনতে হবে 65,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। অথচ একই সময় কাছাকাছি দূরত্বের কলকাতা থেকে যারা যাচ্ছেন তাদের ভাড়া দিতে হচ্ছে অর্ধেকেরও কম। শুধু সৌদি আরব নয়, ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে 1 মাসের ব্যবধানে উড়োজাহাজের ভাড়া 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। হাঁস বেচা, ডিম বেচা, গরু বেচা, এই সমস্ত টাকাগুলা দিয়ে মানুষ বিদেশ যায়। সেখানে টিকিটের দাম, যে টিকিট হচ্ছে 40,000 35,000 টাকা, সেটা এখন 1,10,000-20,000 টাকা। এই সিন্ডিকেট ভাঙার জন্য কি বাংলাদেশে কেউ নাই? 30,000 টাকার টিকিট 70,000 টাকা দিয়ে কাটতে হয়েছে। এই সিন্ডিকেট গুলো কেন? এটা প্রবাসীদের ভোগান্তি না, প্রচুর ভোগান্তি। অবশ্যই খতিয়ে দেখা উচিত। আপনি সিঙ্গেল টিকিট কেটে আসছি, তো ওই ক্ষেত্রে দেখা গেছে 20-22,000 টাকার ভিতরে আমি বাংলাদেশে আসছি। তো এখন দেখতেছি আমি সিঙ্গেল টিকিট 70,000 টাকা 65,000 টাকার মতন আমার কাছে চাইতেছে। সংশ্লিষ্টরা বলছেন, টিকিট বিক্রিতে ফের সিন্ডিকেটের কারণে বেড়েছে ভাড়া। দেশে হাজারো ট্রাভেল এজেন্সির মধ্যে মাত্র 30টির মতো প্রতিষ্ঠান ও বিদেশি এয়ারলাইন্সগুলো সেলস এজেন্টদের মধ্যে গুটি কয়েক এজেন্ট এর পেছনে দায়ী, যারা উড়োজাহাজের টিকিট যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়া আগেই গ্রুপ টিকিটের নামে বুকিং করে ফেলে সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম। চাহিদাটা বাড়তেছে, যোগানটা কমে যাচ্ছে। কারণ যোগানটা তো কয়েকজনের হাতে বন্দী হয়ে আছে। এখন তারা বলতেছে নাই, টিকিট নাই। যখন দাম বাড়াতে বাড়াতে একটা চূড়ান্ত পর্যায়ে, উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, এই দামে টিকিট আছে, এই দাম হলে দিতে পারে, তখন দিচ্ছে। এটা এক ধরনের সিন্ডিকেট। এই চিহ্নিত 15-20 জনকে যদি গভর্নমেন্ট সিরিয়াসলি অ্যাক্টিভ হয় ওদের প্রতি, তাহলে কিন্তু সহজেই এটা সহনীয় পর্যায়ে আবার ওই পর্যায়ে চলে আসবে। আলটিমেটলি করতে হচ্ছে কর্মীরা, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। আলটিমেটলি অনেক এজেন্সির মালিক প্যাসেঞ্জার চাপাই দিচ্ছে, প্যাসেঞ্জার টাকা দিচ্ছে। এখনো পর্যন্ত সেই গ্রুপ টিকিট হচ্ছে, সব কিছুই হচ্ছে। আমি একটা নিয়মের কথা বললাম, কিন্তু আমি কখনো মনিটর করলাম না আসলে এর সঙ্গে কারা সম্পৃক্ত। তাহলে তো এটা কখনো বন্ধ হবে না। এমন অনিয়ম বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নেয় কয়েক মাস আগে কমেছিল ভাড়া। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, আবারও ভাড়া কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। বিমানের টিকিট যখন প্রথমবার বেড়েছিল, আমার এত খারাপ লেগেছিল শুনে, আমি এসে দৌড়ঝাঁপ করে তখন বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেছি। যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি, আমি বশির ভাই অত্যন্ত দক্ষ, অত্যন্ত কর্মোদ্যমী মন্ত্রী, ওনার কাছে আমি পাঠিয়েছি। আমি জেনেছি 3-4 দিন আগে পাঠিয়েছি। আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। এয়ারলাইন্সগুলোর মধ্যে শুধু বিমান বিদেশগামী কর্মীদের জন্য কিছুটা কমে লেবার ফেয়ার টিকিট চালু করেছে। তবে সবাই এই সুবিধা পাচ্ছেন না। যেসব কর্মী প্রথমবার যাচ্ছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক যাত্রী ওই টিকিট পাচ্ছেন। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।